হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মি আব্দুল্লাল মাহমুদ আছি আপনাদের সাথে। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও ডাউনলোড করতে হয় লেটেস্ট ভার্সন 2017। আর আমরা মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও ইউজ করব সি শার্প প্রোগ্রামিংয়ের জন্য। তো আমরা শুরুতেই মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিওর যে ওয়েবসাইট আছে সেখানে চলে যাব www.visualstudio লিখি visualstudio.com। ওকে, আমরা এই লিঙ্কটাতে চলে যাব। ওয়েল, তো এখানে আমাদের ভিজুয়াল স্টুডিওর যে সাইটটা আছে সেখানে নিয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি সাইটটা। আমরা এখানে গিয়ে ডাউনলোডসে ক্লিক করব। দেন এখানে অনেকগুলো ভার্সন দেওয়া আছে ভিজুয়াল স্টুডিওর, বাট আমরা হচ্ছে কমিউনিটি ভার্সন যেটা আছে ভিজুয়াল স্টুডিও কমিউনিটি 2017, আমরা এই ভার্সনটা ডাউনলোড করব। অবশ্যই ফ্রি এটা ভার্সন, দেখতে পাচ্ছেন ফ্রি ডাউনলোড। সো আমরা এটা ক্লিক করলাম। ওকে, একটু সময় নিচ্ছে, এটা ডাউনলোড হবে। খুব অল্প সময়ের মধ্যেই এটা ডাউনলোড হয়ে যাবে, কিন্তু সময় নেবে মূলত ডাউনলোড করার পরে। ইএক্সি ফাইলটা ডাউনলোড হওয়ার পর যখন ইনস্টলেশন প্রসেসে যাবেন তখন হচ্ছে একটা বড় সময় আপনার দরকার হবে, কারণ ডাউনলোড করতে এখানে ম্যাক্সিমাম বা মিনিমাম 10 জিবি ডাউনলোড নেবে। তো সেক্ষেত্রে একটু সময় নেবে, মিনিমাম 1 ঘন্টা ধরা যায়। ওকে, তো আমরা ইনস্টলেশন ফাইলটা ওপেন করি। ওকে, ইয়েস দিলাম আমরা। এক্সট্রাক্টিং হচ্ছে। এখন আমরা কন্টিনিউ বাটনটা ক্লিক করব। আমরা ক্লিক করে রাখি। এখন আমরা কন্টিনিউ বাটন প্রেস করব। এটা একটু সময় নেবে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্ক্রিনে একটা নতুন উইন্ডো রান করতে যাচ্ছে। ওয়েল, আমরা যে উইন্ডোটা দেখতে পাচ্ছি এখানে আমাদের অনেকগুলো অপশন দেওয়া আছে, ওয়ার্কলোডস যেটাকে বলা যায়। তো আমাদের এই জিনিসগুলো আসলে লাগবে না সব কিছু। এখানে অনেক অপশন আছে, যেমন লিনাক্স দিয়ে যদি আপনি সি প্লাস প্লাস ডেভেলপ করতে চান সেক্ষেত্রে এই ওয়ার্কলোডটা আপনি সিলেক্ট করতে পারেন। তারপরে হচ্ছে গেম ডেভেলপমেন্টের জন্য বা মোবাইল বা গেমিংয়ের জন্য এখানে কিছু ফিচার দেওয়া আছে। মোবাইল ডেভেলপমেন্ট যদি করতে চান উইথ সি প্লাস প্লাস সেক্ষেত্রে এই ওয়ার্ক লোডটা আপনি ইনস্টল দিতে পারেন। বাট আমাদের আসলে ইনিশিয়াল লেভেলে আমাদের এই 3টা অপশন দরকার হবে। সি শার্পের জন্য আমরা এই অপশনটাকে টিক মার্ক করব, যেটার জন্য কতটুকু জায়গা নেবে। এখানে সাইজ ইনক্রিজ করবে, দেখবে ইনস্টলেশন সাইজ মানে ইনস্টল সাইজ এখানে দেখাবে 7 জিবি অলমোস্ট। ওকে, .NET ডেস্কটপ ডেভেলপমেন্ট আমাদের লাগবে, সেটার জন্য আমি সিলেক্ট করছি এটা এবং দেখি কতটুকু সাইজ আসে। ওকে, এই অপশনটাকে আমরা টিক মার্ক করে দিচ্ছি। টোটাল 10 জিবির মতো আসার কথা। ইয়েস, প্রায় অলমোস্ট প্রায় 11 জিবির কাছাকাছি। যাই হোক, আপাতত আমরা এই 3টা ওয়ার্কলোড আমরা ইনস্টল করব। ওকে, তো আমি ইনস্টল ক্লিক করছি। এবং এটা প্রায় সময় নেবে, 1 ঘন্টা খানেক সময় নেবে। দেখা যাক কতটুকু সময় নেয়। ওকে, আপনার ভিডিওটা এখন পজ করে রাখছি। যখন ইনস্টলেশন প্রসেসটা প্রায় শেষের পর্যায়ে আসবে তখন আমরা ভিডিও ডাউন করব। অলরাইট, ওয়েল, আমরা দেখতে পাচ্ছি যে এটা কমপ্লিট হয়ে গেছে ইনস্টলেশন প্রসেসটা। তো আমরা এখন এটাকে লঞ্চ করি। রাইট, অ্যাডিশনাল চার্জ থেকে আমরা লঞ্চ করি এটা। ওয়াও,
তো লঞ্চ বাটনে ক্লিক করার পরেই আপনারা দেখতে পাচ্ছেন যে একটা নতুন উইন্ডো আমাদের সামনে দেখা যাচ্ছে, যেখানে সাইন ইন করতে বলা হয়েছে। যদি সাইন ইন না থাকে, যদি অ্যাকাউন্ট করা না থাকে, তাহলে সাইন আপ বাটন ক্লিক করে অ্যাকাউন্ট করে নিতে হবে। পরবর্তীতেও এটা করা যাবে, তবে আমি রেকমেন্ড করব আপনারা ইউজ করার প্রথমেই সাইন ইন করে নেবেন, অ্যাকাউন্ট না থাকলে সাইন আপ করে নেবেন। ওকে, তো আমি এখন আমার অ্যাকাউন্ট করা নাই এখানে, তো আমি এটাকে সাইন আপ করব প্রথমে, দেন সাইন ইন করব। তো আমি ভিডিওটা এখন পজ করছি। তো যখনই আপনি সাইন আপে ক্লিক করবেন, আপনাকে মাইক্রোসফটের যে অফিসিয়াল সাইট সেখানে নিয়ে যাওয়া হবে। অলরাইট, তো আমরা এখন এখানে ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে আমরা নেক্সট করব। তো আমরা এখন সাইন ইন করব। সাইন ইন ক্লিক করলাম। ওয়েল, we are almost done. আসলে প্রসেসগুলো একটু লেন্দি, কারণ আমাদের অলমোস্ট প্রায় 2 ঘন্টা সময় লেগেছে ইনস্টল করতে। তো লগ ইন করার পরে এমন একটা উইন্ডো প্যানেল আসবে, যেখানে আপনি থিমটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন, এবং সেটা যে কোনো সময় আপনি পরবর্তীতেও থিমটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো এখন আমরা ভিজুয়াল স্টুডিও স্টার্ট করব জাস্ট, ঠিক আছে? যেগুলা যেরকম আছে সেটা সেরকমই থাকুক, আমরা চাইলে পরবর্তীতে চেঞ্জ করে নিব। স্টার্ট ভিজুয়াল স্টুডিও যে নিচে বাটনটা আছে, আমরা সেখানে ক্লিক করছি। ওকে, আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়ার্ক স্পেসটা চলে আসছে। আই মিন মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিওটা কমপ্লিটলি ইনস্টল নিয়েছে এবং প্রজেক্ট করার জন্য এটা এখন ক্যাপাবল। তো আমরা ফাইলে গিয়ে নিউতে গিয়ে যদি একটা প্রজেক্ট ক্লিক করি, নতুন প্রজেক্টের জন্য একটা ডায়ালগ বক্স আসবে, দেখতে পাচ্ছেন। আমরা কোন কোন ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করব সেগুলো এখানে দেওয়া আছে। সি প্লাস প্লাস, আমরা যেহেতু সি শার্প নিয়ে কাজ করতে চাচ্ছি, সেই জন্য ভিজুয়াল সি শার্প এই অপশনটা ক্লিক করতে হবে, এবং এখান থেকে আপনার চুজ করব আমরা WPF অ্যাপ। ওকে, এই অপশনটা ক্লিক করব, এবং এখানে আমরা একটা নেম দিব, ফার্স্ট ডেমো। ওকে, এবং এখানে লোকেশন আপনি চুজ করে দিতে পারবেন। দেন আমরা ওকে প্রেস করব। ক্রিয়েটিং প্রজেক্ট, এটা একটু সময় নিচ্ছে, প্রথমবার তো একটু সময় নেবে। আমাদের ক্যানভাস এটা লোড নিচ্ছে অলরেডি। ডিজাইনের জন্য যে এক্সএমএল কোড সেগুলো অলরেডি চলে এসছে, এবং এখানে দেখতে পাচ্ছেন দুটো ফাইল, যে এক্সএমএল আর একটা হচ্ছে সি শার্পের জন্য। ওয়েল, ইয়েস, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ক্যানভাসে এটা এখন রেডি। আমরা যে কোনো সময় এখন কোড করতে পারবো। তো এটাই ছিল ইনস্টলেশন প্রসেস। অ্যাকচুয়ালি প্রসেসগুলো খুবই ইজি, জাস্ট যে ইনস্ট্রাকশন ওয়াইজ আমরা কাজ করেছি এভাবে গেলেই আমাদের কাজটা ফাইনালি কমপ্লিট হয়ে যাবে। তেমন ক্রিটিক্যাল কোনো টার্ম এখানে আপাতত নেই। তো আশা করি আপনারা এই টিউটোরিয়ালটা দেখে যেভাবে ইনস্টলেশন সেট আপ করা হয়েছে এভাবে সেট আপ করতে পারবেন এবং কাজগুলোকে স্টার্ট করতে পারবেন। সো আমরা তো জানাচ্ছি পরবর্তী টিউটোরিয়ালগুলোর জন্য। টিল দেন, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।